बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सदाकाल्लाहुल आज़ीम। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সুলভ সুন্দর আদর্শিক চরিত্রের শিক্ষা দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু বিশ্বনেতা আমাদের সকলের মডেল আদর্শ, যার আদর্শে আদর্শিত হতে পারলে দুনিয়া আখিরাত উভয় জায়গায় সম্মান এবং কল্যাণ লাভ করা যাবে, সে রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা এবং আমার প্রিয় অভিভাবকবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত যে সমস্ত নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত এসএসসি দাখিল এবং এর সমপরিমাণ এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের যে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আয়োজন করার জন্যে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত এই সমস্ত আয়োজকবৃন্দদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট কয়েকটি জায়গায় সংবর্ধনা সুসংবাদদাতা হিসেবে এবং মানুষকে অভিনন্দন শুভেচ্ছা সান্দ জানানোর জন্যে বিশেষভাবে আহ্বান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তো নবীকে বলছেন, রসুল আপনি কি জানেন বা আপনার নিকট কি এই তথ্য এই মেসেজ কি পৌঁছায়নি যে ইব্রাহিম মেহমানদেরকে দাওয়াত করে এনে খাওয়ায়, নাস্তা করায়, মেহমানদারি করায়, ইব্রাহিম মানুষদেরকে সংবর্ধনা দেয়। তারই প্রতিফলক লক্ষ্য হিসেবে, তারই প্রতিফল হিসেবে আজকের এই সুন্দর মহতী আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই জন্যে আবারও তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস। এক, ডিসিপ্লিন আমাদের জীবনের প্রথম এবং শেষ দিক কৌশল। দুই, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের স্বপ্নটাকে লক্ষ্য বানাতে হবে। ড্রিম শুধু একটা ড্রিম না, আমাদের গোল শুধু একটা গোল না, আমাদের ড্রিম ইজ গোল। ছাত্র শিবির যে আয়োজনটা করেছে আজকে আমাদের জন্য, এর প্রতিফল হিসেবে যেন আমরা প্রত্যেকবার এখানে দাঁড়াতে পারি। পারবো তো ইনশাল্লাহ? যুবক ভাইদের আওয়াজ নাই, পারবেন তো ইনশাল্লাহ? আমরা আগামী 27 সালে আমরা এইচএসসি এবং আলিম পরীক্ষা দেব। আমরা আশা করব ভাইরা আমাদের একইভাবে সৌহার্দ্যপূর্ণভাবে সংবর্ধনা দিবে এবং আমরা এখানে যারা যারা উপস্থিত আছি ইনশাল্লাহ আগামী 2027 সালের আলিম এবং এইচএসসি পরীক্ষার পরে আবার এখানে একত্রিত হব ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে বসতে পেরে সকলে কি খুশি? এটা আওয়াজ দেন, খুশি বলেন আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।